রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, আপনি সারাদিন রাজধানীর বিভিন্ন সড়কে ছিলেন এবং আমরা সকাল থেকে যেমনটি দেখাচ্ছিলাম এবং সড়কের অবস্থাগুলোর আপডেটও আপনি দিয়েছেন। এই মুহূর্তে রাজধানীর অবস্থা কেমন দেখছেন? সারাদিন গাড়ি যেমন কম ছিল, মানুষও কি কম, এবং সাধারণ মানুষের সাথে কথা বলে কি জানতে পেরেছেন? রাতেও কি নিরাপত্তা জোরদার করা হয়েছে কিনা? ধন্যবাদ। দেখুন, দিনভরই একটি চাপা আতঙ্ক থাকলেও গাড়ির ঘোড়া খুব যে কম সেটি বলার সুযোগ ছিল না, কিন্তু সন্ধ্যার পরে কিছুটা আসলে গাড়ি চলাচল কিছুটা কমে এসেছে। কিন্তু পুরো ঢাকাকে কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমি এখন রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। সেখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা রয়েছে, বিজিবি সদস্যরা রয়েছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে মোতায়েন করা হয়েছে, চেকপোস্ট বসানো হয়েছে। এখন যে বিষয়টি যে তারপরেও কিন্তু নাশকতা যে পুরোপুরি থামানো গেছে সেটা না। কিছুক্ষণ আগেই টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ধানমন্ডি থেকে ককটেলের বস্তা উদ্ধার করা হয়েছে, মোহাম্মদপুরে পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বাসে আগুন দেওয়ার মতো রাজধানীতে ঘটনা ঘটেছে। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী যেটি বলছে যে তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে। তারা কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা দিয়েছেন এবং একই সঙ্গে কয়েক হাজার পুলিশের পাশাপাশি এই ঢাকায় 12 প্লাটুন বিজিবি সদস্যকে মোতায়েন করা হয়েছে এবং সারা দেশে প্রায় 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তো এখন বলা যায় যে একটু চাপা উত্তেজনা সাধারণ মানুষের মধ্যে রয়েছে, কারণ এই যে আগুন সন্ত্রাস যেটি আমরা বলি, যে বাসে আগুন দেয়া, ককটেল বিস্ফোরণ, এছাড়া কিন্তু বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রস্তুত রয়েছে। তারা যেটি বলছে যে নগরবাসীকে সাথে নিয়েই তারা এই আগুন সন্ত্রাস এবং ককটেলের যে মারার মতো যে ঘটনাগুলো সেগুলোকে তারা প্রতিহত করবেন এবং আগামীকালকে কোনো ধরনের যেন নাশকতা না ঘটতে পারে সেজন্য তারা পুরোপুরি প্রস্তুত রয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজধানী নিরাপত্তা নিয়ে সর্বশেষ তথ্য। জুবায়ের সানি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ছিলেন হাইকোর্ট থেকে।